হ্যালো, আসসালামু আলাইকুম। ফারমান আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও যাদের মনে হচ্ছে একটা পর্যায়ে এসে না জীবনে কিছুই করা হলো না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই দেখেন আসলে আপনি পড়াশোনা কমপ্লিট করছেন, আসলে বড় একটা চাকরি পাওয়া কি জীবনে খুবই প্রয়োজন? আসলে চাকরি কি সবকিছু? আমি আপনাদের সবসময় বলি যে সাধারণত যারা মধ্যবিত্ত লেভেলের ফ্যামিলি, যারা শিক্ষিত বেকার, দেখেন যারা বেকার থেকে থেকে আপনার আহ আপনি যদি রাস্তার একটা কোনো যদি ছোটখাটো কাজও করেন সেটাও হাজার গুণ সম্মানের ভাই। আর সাধারণত আপনারা কেন শুরু করেন না? আপনারা তো পারেন যে নিজের পাড়ায় একটা চায়ের দোকান দিতে, নিজের ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে। আপনারা কেন? আপনারা শিক্ষিত হয়ে যদি আপনি বেকার বসে থাকেন, এর থেকে ভাই লজ্জার আর কিছু নেই। আপনি দেখেন আমাদের বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন আর আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এখানে শান্ত যাদের ভালো সার্টিফিকেট আছে, ভালো অনেক ট্যালেন্টেড, এগুলো দিয়ে ভাই ট্যালেন্টেড বা সার্টিফিকেট বাংলাদেশে কোনো লাভ নেই। বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থা এত এই পরিমাণ দুর্নীতি। আপনি দেখেন যে আরেকটা কথা বলি, আমেরিকার একদল গবেষক গবেষণা করে দেখা গেছে যে আমরা যেখানে থাকি সেখান থেকে সাধারণত আমাদের 10 কিলোমিটারের মধ্যে যা ঘটে শুধুমাত্র এতে এগুলো সাধারণত আমরা আন্দাজ করতে পারি। এর বাইরে যা ঘটে সেগুলো সাধারণত সেই বিষয়ে আমরা অবগত না। তাই আমি সাধারণত বলি যে আমরা বাংলাদেশের আমার ভিডিও এগুলো যারা সাধারণত আপনারা দেখেন ভাই, আপনারা একটু জাপানের দিকে খেয়াল করেন। কারণ জাপানের যে শিক্ষা ব্যবস্থা দেখেন, ওখানে সাধারণত প্রাইমারি লেভেল থেকে, যে আমাদের তো দেশের শিক্ষা ব্যবস্থা কিরকম, যে ছোট একটা বাচ্চা যখন স্কুলে যায় তখন দেখা যাচ্ছে ওর মাথার উপর বা ওর কাঁধের উপর বিশাল একটা ব্যাগ ঝুলাই দিছে, পড়াশোনার জন্য চাপ দিচ্ছে। কিন্তু জাপানের শিক্ষা ব্যবস্থা আপনারা খেয়াল করেন, দেখেন ওখানে ফার্স্ট টাইম থেকে ছেলে মেয়েদের, বাচ্চাদের কিন্তু পড়াশোনার জন্য চাপ দেয় না। ওদের নৈতিকতা, তারপর হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন, যে এগুলো সাধারণত মেনটেন করতে বলা হয়। তারপরে এমনকি ওদের এটাও শেখানো হয় যে কোনো কাজই ছোট না। ইভেন ওদের জাপানের কিছু কিছু স্কুলে আছে ওদের বাচ্চাদের দ্বারা টয়লেট পর্যন্ত পরিষ্কার করে নেওয়া হয়। এই কারণে আজকে ভাই দেখেন আমাদের বাংলাদেশের জনসংখ্যা 2025 সালের একটা রিপোর্ট অনুযায়ী দেখেন বাংলাদেশের জনসংখ্যা আনুমানিক হচ্ছে 174.8 মিলিয়ন, যা হচ্ছে 17.48 কোটি মানুষ। আর অন্যদিকে হচ্ছে জাপানের জনসংখ্যা প্রায় 120.4 মিলিয়ন, অর্থাৎ 12.34 কোটি। এই আমাদের বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি হওয়ার পরও আমরা আমরা যে কন্ডিশনটা আছে, আমরা আমাদের বাংলাদেশ যে সিচুয়েশনে আছে, আমরা যদি জাপানের লেভেলে চলতে যাই তাহলে আগামী আমাদের কমপক্ষে 25 থেকে 50 বছর সময় লাগবে জাপানের লেভেলে গেতে। আমরা এই পরিমাণ একটা মনে হচ্ছে বাংলাদেশের মানুষ, আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের যাই কিছু বলেন, কারণ আমাদের স্কুল কলেজে সাধারণত দেখা যায় যে একাডেমিক তারপর হচ্ছে গ্রেডের দিকে নজর দেওয়া হয়, কিন্তু অন্যান্য যে সৃজনশীলতা, তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্কিল, এগুলোর উপর ডেভেলপ করা নয়। সেই কারণে আমাদের দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে যখন আমরা লেখাপড়া শেষ করে ফেলি, 25-26 বছর হয়, যখন আমাদের এস্টাবলিশের যে বয়সটা, তখন আমরা চাকরির জন্য গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরির জন্য যে ভাই আমার একটা কাজ দেন, আমার একটা কাজ দেন, আমি এই কাজটা পারি, তখন ভাই এই সার্টিফিকেট, তারপর হচ্ছে পড়াশোনা করে মনে হয়েছে না পড়াশোনা করে অনেক ভুল করছি। আরেকটা আমি কথা বলতে যে দেখেন বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রায় $450 বিলিয়ন। আর অন্যদিকে জাপানের জনসংখ্যা এত কম হওয়ার পরও জাপান এই পর্যায়ে এই লেভেলে গেছে যে জাপানের জিডিপি প্রায় $60 ট্রিলিয়ন বেশি। আর বাংলাদেশে যে গড়ে 7 থেকে 8% প্রবৃদ্ধি ধরে রাখতে পারে, তারপরও হচ্ছে আমাদের জাপানের লেভেলে গেতে 30 থেকে 50 বছরের উপরে লাগবে। তারপরে দেখা যায় যে আমরা যদি শিক্ষার মনোনয়নের দিকে যাই, বাংলাদেশের শিক্ষার গুণগত মান ও প্রযুক্তিগত দক্ষতা উন্নত করতে কমপক্ষে জাপানের লেভেলে গেতে 15 থেকে 20 বছর সময় লাগতে পারে। তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমি বলি শান্ত, যে আপনারা দেখেন যে আপনি আহ যে যারা জীবন নিয়ে অনেক হতাশ, ভাই দেখেন জীবন নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আপনি দেখেন আপনারা সাধারণত যারা জব বা চাকরি করেন, এই আমাদের এডুকেশন সিস্টেম, বাংলাদেশের এডুকেশন সিস্টেম একটা পুরোপুরি এইভাবে ডিজাইন করা, দেখেন আমাদের মেন পারপোজ হচ্ছে কাজ। এই এডুকেশন, এই পড়াশোনা করে একটা, এটার মেন পারপোজ হচ্ছে জব, যে জব ছাড়া আর কিছু হবে না। কারণ এখানে কোনো স্কিল ডেভেলপ করা হয় না, আমাদের স্কুল কলেজ যাই কিছু বলেন কোনো স্কিল ডেভেলপ করা হয় না, যার কারণে আমরা একটা পর্যায়ে গিয়ে অনেক ভাবা শেখার মধ্যে পড়ে যাই। কিন্তু অন্য অন্য দেশগুলোতে দেখেন ওদের
এটা যখন আস্তে আস্তে যখন যারা হাই স্কুল লেভেল থেকে শুরু করে একটা মিনিমাম পর্যায়ে গিয়ে যখন ওরা এস্টাবলিশের বয়স হয় তখন তারা নিজে করি খাওয়ার মতো একটা ওরা স্কিল ডেভেলপ করে। আরেকটা হচ্ছে ভাই, আপনার জীবনে কখনো হতাশ হবেন না, কারণ যখন আপনি সবকিছু বারবার ফিরে বলে জীবন কিন্তু আপনি একবারই পাবেন। তাই জীবনে যতটুকু সময় আছে আপনি এমন একটা কাজ করেন যেখানে আপনার ফ্যামিলি বা আপনি আপনার মেন্টালি হ্যাপি থাকেন, আপনার ফ্যামিলিকে সময় দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করেন। দেখেন ভাই, আপনি এখন খেয়াল করেন যে আগে মানুষ যেভাবে চাকরির পিছনে ঘুরতো, এখন কিন্তু অনেকটা প্রবণতা অনেক কমছে, কিন্তু তারপর শান্ত আমার এজ লেভেলে যারা আছে আমি সবসময় আপনাদের বলি ভাই, আপনারা এমন কিছু করেন যেখানে দেখা যায় যে আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, যে কোনো প্রোডাক্টই নেন না কেন, আপনার এতটুকু ধারণা থাকতে হবে যে না, এটা সম্ভাবনা কতটুকু, আমি যে কাজটা করতেছি এটা 10 বছর বা 5 বছর পর এটার ভবিষ্যৎ কি, তাহলে হয়তো আপনি ফিউচারে ভালো কিছু করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।